আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা জানি জনাব তারেক রহমানের উত্তরবঙ্গে সফর ছিল। সিরাজগঞ্জ, বগুড়া এই অঞ্চলে তিনি সফর করবেন বলে সিদ্ধান্ত নেয় দলীয়ভাবে, এবং সেই সফর গতকাল রাতে জনাব তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে স্থগিত করেছে। এখন আমার প্রশ্ন হলো যে কেন স্থগিত করলো? কারণ হলো যে নির্বাচন কমিশন জনাব তারেক রহমানকে অনুরোধ করেছে উত্তরবঙ্গের সফরটাকে স্থগিত করার জন্য। এখানে দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্যাখ্যা করা দরকার, শোনা দরকার, বোঝা দরকার, অনুধাবন করা দরকার। নির্বাচন কমিশন কেন অনুরোধ করলেন? এই জন্য করেছেন 21শে জানুয়ারি পর্যন্ত সকল নির্বাচনী প্রচারণা আইনগতভাবে বন্ধ আছে, তাই আইন ভঙ্গ হবে। এই কারণে নির্বাচন কমিশন জনাব তারেক রহমানকে অনুরোধ করেছেন উত্তরবঙ্গের সফরটাকে স্থগিত করতে, এবং জনাব তারেক রহমান সেই নির্বাচন প্রচারণা বলেন আর উত্তরবঙ্গের সফর বলেন সেটা স্থগিত করলেন। এখন আমার কথা হলো, নির্বাচন কমিশন আপনারা জনাব তারেক রহমানকে অনুরোধ করবেন কেন? কোন যুক্তির ভিত্তিতে অনুরোধ করবেন? আপনাদের অনুরোধ করা সাজে কিনা? আপনারা তো হচ্ছে একটি আইনি প্রতিষ্ঠান, আপনারা তো একটি রেগুলেটরি বডি। কেউ যদি অপরাধ করে আপনি সেই অপরাধের সাজা দেবেন, এটা হচ্ছে আপনার আইন। আপনি জনাব তারেক রহমানকে নির্বাচন কমিশনার হয়ে আপনারা উত্তরবঙ্গের সফরকে স্থগিত করতে বললেন, কিন্তু কেন? এটা তো আপনাদের আইনের মধ্যে পড়ে না। জনাব তারেক রহমান তিনি কি আইন জানেন না? তিনি কি জানেন না যে 21শে জানুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা বন্ধ? এরপরেও যদি বিএনপি বা জনাব তারেক রহমান উত্তরবঙ্গের সফরে যান, তখন আপনার নির্বাচন কমিশন আপনার আইন যেটা, সেই আইন অনুযায়ী বিচার করবেন, আইন অনুযায়ী শাস্তি দেবেন, আইন অনুযায়ী পানিশমেন্টকে অ্যাপ্লাই করবেন, ল অ্যান্ড অর্ডারকে জারি করবেন। এটা আপনার কাজ। আপনার কাজ তো তারেক রহমানকে অনুরোধ করা না যে আপনি উত্তরবঙ্গের সফর বন্ধ করেন। উত্তরবঙ্গে সফর করবেন না করবেন এটা তারেক রহমানের ব্যাপার, আর আপনার ব্যাপার যদি সফর করে এটা আইন বিরোধী যদি হয় আপনি শাস্তি নিশ্চিত করবেন। আপনি অনুরোধ করবেন কেন? ধরুন এখন অন্য কোনো নির্বাচনী প্রার্থী তার এলাকায় যদি নির্বাচনী প্রচারণা করে আইন ভঙ্গ করেন এবং নির্বাচন কমিশন যদি ওই ব্যক্তিকে শাস্তি দেন যে আপনি আইন বিরুদ্ধ কাজ করেছেন, তখন লোকটা যদি কোর্টে দাঁড়িয়ে বলে যে নির্বাচন কমিশন আপনারা আমাকে শাস্তি কেন দিচ্ছেন? আপনারা তো আমাকে বলেন নাই, অনুরোধ করেন নাই এই কাজটা না করতে, প্রচারণা না করতে, আপনারা অনুরোধ করেন নাই কেন? তো নির্বাচন কমিশন আপনি কি জবাব দেবেন? আপনি কি বলবেন যে আপনাকে তো অনুরোধ করার দায়িত্ব আমার না, আমার আইন দেখানো দায়িত্ব? তাহলে যদি বলে জনাব তারেক রহমানের ক্ষেত্রে কেন আপনি অনুরোধ করলেন, তাকে কেন অনুরোধ করলেন, আমাকে কেন অনুরোধ করবেন না? তার মানে হচ্ছে পরিষ্কার কথা যে কোনো ব্যক্তির ব্যাপারে আপনারা তেলবাজি করবেন না, গোলামি করবেন না, দালালি করবেন না, অতি উৎসাহী হবেন না। এই অতি উৎসাহী হয়েই আমরা স্বৈরাচারের জন্ম দেই, অতি উৎসাহী হয়েই আমরা একটা ব্যক্তিকে স্বৈরাচারীর দিকে ঠেলে দেই। তারেক রহমানের প্রতি আমার শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তারেক রহমানকে আমি সম্মান করি, এটা ঠিক আছে। আমি তারেক রহমানের বিরুদ্ধে বলছি না, আমি বলছি যারা দালালি করে, যারা অতি উৎসাহী এদের বিরুদ্ধে বলছি। কেন এটা করবেন? এগুলোই তো স্বৈরাচার তৈরি করে। এত উৎসাহ কেন? নির্বাচন কমিশন আপনারা ওই নুরুল হুদা যে নির্বাচন কমিশনার ছিল তার ইতিহাস দেখুন। অতীতের নির্বাচন কমিশনাররা কিন্তু গালে থাপ্পারও খেয়েছে, আবার গলায় জুতার মালাও দেওয়া হয়েছে। অতএব ডালমে কুচকালা হয় এমন আচরণ করবেন না যে এই জাতি আবার কোনোদিন কোনো নির্বাচন কমিশনারের গালে থাপ্পড় মারে আর গলায় জুতার মালা পরিয়ে দেয়। অতএব কোনো কারসাজি করবেন না, কোনো অন্যায় করার চেষ্টা করবেন না। আইন এবং সংবিধানকে সমুন্নত রেখে যা করার সেটা করবেন। এটাই যৌক্তিক, এটাই যৌক্তিক, এটাই যৌক্তিক। যদি এটা না করে দালালি করেন, অতি উৎসাহী হন, অতি আগ্রহী হন, কোনো পক্ষকে সুবিধা দেওয়ার চেষ্টা করেন, কাউকে বেশি স্যালুট করার চেষ্টা করেন, নম করেন, প্রণাম করেন, তাহলে কিন্তু পরিণতি ভালো হবে না। এটা
চূড়ান্ত জেনে রাখুন। ধন্যবাদ।